আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, খতিব, গবেষক, মাদ্রাসা শিক্ষক মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো বছর জুড়ে বিভিন্ন রোজা। মাহে রমাদান দীর্ঘ এক মাস সিয়াম সাধনার নির্দেশনা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অনেকেই মনে করেন যে আর বোধহয় কোনো সিয়াম নেই, অথচ সপ্তাহে, মাসে, বছর কেন্দ্রিক নানা ধরনের ওয়াজিব, সুন্নত, নফল রোজা আছেই। রোজা একটি পৃথক ইবাদত। আমরা জানি যে ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হইল রোজা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই 5 স্তম্ভের একটি যেটি রোজা, সেটি ফরজ রোজা শুধুমাত্র মাহে রমাদানে পালন করা হয়ে থাকে। এছাড়াও আরও অন্যান্য রোজা বছরব্যাপী রয়েছে। তো আমরা এই আজকের এই আলোচনায় আমরা জানব যে সারা বছর কি ধরনের রোজাগুলো রয়েছে এবং সেগুলোর কি কি ফজিলত রয়েছে। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সাদাকাল্লাহুল আযীম। নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই মুহিত বরকতময় অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন, এজন্য শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি সঞ্চালকের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ আমল। এজন্য আমি আমার অন্তঃস্থল থেকে সঞ্চালককে মোবারকবাদ জানাই। যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, আমিন। বছর জুড়ে নানা রোজা। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেনই তার ইবাদত করার জন্য। যেমন সূরা জারিয়ার 56 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কাজই হলো তার গোলামি, তার দাসত্ব, তার উপাসনা ইত্যাদি করা। এটা আমরা কতদিন পর্যন্ত করব সে কথা আল্লাহ বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে মৃত্যু আসা পর্যন্ত তোমার এই গোলামি আর দাসত্ব তোমার প্রতিপালকের করতেই থাকো। আমাদের এই দাসত্বের ইবাদতের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা সালাতের কথা বলি, যাকাতের কথা বলি, দান খয়রাতের কথা বলি, কুরবানির কথা বলি, হজের কথা বলি, উমরার কথা বলি, সিয়ামের কথা বলি। বিভিন্ন ইবাদতের বিভিন্ন ধরন আছে। তো এক একটা ইবাদতের এক একটা শান, এক একটা মান, ফজিলত, গুরুত্ব রয়েছে। তো তন্মধ্যে আমরা দেখতে পাই সিয়ামের যেই ধরনটা, সিয়ামের যেই প্রতিদান বা পুরস্কারটা আল্লাহ বরাদ্দ দিয়েছেন এবং সিয়ামের দুনিয়াবি এবং পরকালীন যে ফায়দাটা, এটা হচ্ছে ব্যাপক। মাহে রমাদানকে যদি শুধু আমরা পর্যালোচনায় নিয়ে আসি যে এক মাহে রমাদান একজন মুমিনকে কত দূর পর্যন্ত আগায় দিতে পারে। যখন এই সিয়াম সাধনার মাসটাই শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলেন, জান্নাতের দরজাগুলো খুলে দিলেন। আরেক বনে এসেছে যে রহমতের দরজা আল্লাহ খুলে দিলেন, শয়তানকে শিকলবদ্ধ করে দিলেন এবং যারা সিয়াম সাধনা পালন করে তাদের জন্য জান্নাতে যাওয়ার একটা আলাদা গেট বানায় দিলেন, যেটাকে বলা হয় রাইয়ান। ওই 8টা দরজার ভিতরে একটা দরজা শুধুমাত্র যারা সিয়াম সাধনা পালন করে, এটা দিয়ে শুধু তারাই ঢুকবে। হাদিসের শেষাংশে এসেছে যে অন্য কেউ, ওয়ালা ইয়াদখুলু আহাদুন, যে অন্য কেউ এই গেট দিয়ে ঢুকতে পারবে না। তাহলে আমরা এই সমস্ত হাদিস থেকে আমরা দেখতে পাই, আরও বহু হাদিস আছে। আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি রোজা রাখে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। রোজা রেখে যদি কেউ ইবাদত বন্দেগী করে তার জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায় এবং প্রত্যেকটা আমলের প্রতিদান
আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে বরাদ্দ দিয়ে রেখেছেন 1 থেকে 700 গুণ পর্যন্ত, কিন্তু সিয়াম সাধনার পুরস্কার যখন আসলো তখন আল্লাহ তাআলা বললেন যে ইল্লাস সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বি, যে সে আমার জন্য রাখে, এটার প্রতিদান কোনো ফেরেশতাদের হাতে দেওয়া হবে না, এটা স্বয়ং আমি আল্লাহ নিজে দিব। আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজজা বি, আমি নিজেই আল্লাহ রোজাদারের পুরস্কার হয়ে যাব। এত এত ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে। তা আমরা সমস্ত হাদিসগুলো যদি একসাথে জমা করি আর সিয়াম সাধনার যে ফায়দাগুলো এগুলো যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে সিয়ামের অনেক অনেক ফায়দা পরকালীন। জান্নাত লাভের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য, জিন্দিগির গুনাহ মাফ করানোর জন্য, জাহান্নাম থেকে নিজেকে দূরে সরানোর জন্য বড় মাধ্যম হচ্ছে এই সিয়াম সাধনা পালন করা। তো আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের সিয়াম তো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। পুরা মাস ব্যাপী আমরা এই সিয়াম সাধনায় রহমত, মাগফিরাত, নাজাতের মধ্যে আমরা বাঁচতে থাকি, তাকওয়া অবলম্বন করতে থাকি। সেহরি, ইফতারে আল্লাহ আমাদের জন্য বরকত রেখেছেন, গুনাহ মাফের মৌসুম বানিয়ে দিয়েছেন, নেকি অর্জনের মৌসুম বানিয়ে দিয়েছেন। তো এই রোজার আরও কিছু বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির সিয়াম সাধনা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাসে মাসে আমাদের জন্য দিয়ে রেখেছেন। তো এটা যেমন পরকালীন ফায়দা, ঠিক তেমনিভাবে আমাদের এই সিয়াম সাধনার ভিতরে আমাদের চিকিৎসা বিজ্ঞানও বলে শারীরিক অনেক ফায়দা রয়েছে। আমরা যদি পরিপূর্ণভাবে সুস্থ থাকতে চাই এবং আমাদের বডি ফিটনেসকে যদি ঠিক রাখতে চাই, তাহলে আমাদের এই দেহের উপরে এই সিয়াম সাধনার ব্যাপক একটা প্রভাব রয়েছে, যেটা চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বের করেছেন। অথচ বিশ্বনবী আজ থেকে 1400 বছর আগে সেই গবেষণা আমাদেরকে দিয়ে গিয়েছেন। তো এই জন্য আমরা যদি মাহে রমাদানের পাশাপাশি আমরা আমাদের পরবর্তী যে মাসগুলো, বছর জুড়ে যে আমাদের আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির সিয়ামগুলো আছে, এগুলো যদি আমরা রাখি, আমাদের দুনিয়াবি ফায়দা যেমন হবে তার চেয়ে বেশি ফায়দা হবে পরকালীন ফায়দাগুলো। তোর মধ্যে আমরা দেখতে পাই যে প্রথম যেই রোজাটা কেউ যদি তার সামর্থ্য হয়, তার শরীরের শক্তিতে যদি কুলায়, তাহলে একদিন পর পরে রোজা রাখা, ওই রোজাটাকে বলা হয় সৌমে দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ, হাদিসের মধ্যে এসেছে দাউদ আলাইহিস সালাম ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভেঙে ফেলতেন। নবীজি এই রোজাটাকে সর্বোত্তম রোজা বলেছেন। এবং কেউ যদি নবীজির কাছে এসে কোনো আমলের বিষয়ে জানতে চাইতেন এবং তার যদি প্রবল আগ্রহ থাকতো, নবীজি তাকে সৌমে দাউদ পালন করার জন্য নবীজি পরামর্শ দিতেন। যেমন হাদিসের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি খুব শক্তিশালী একজন মানুষ ছিলেন এবং তার জজবা, তার আগ্রহ আমলের প্রতি ব্যাপক ছিল। তো নবীজির কাছে যখন আসছেন, নবীজি তাকে বলতেছেন যে আব্দুল্লাহ, তুমি কি প্রতিদিন দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম করো, তুমি কি ঘুমাও না, তুমি কি রোজা ভাঙ্গো না? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম এগুলো বছর জুড়েই করি। নবীজি বললেন, তাহলে তো তোমার ক্ষতি হবে দুইটা, তোমার চোখ দুইটা বসে পড়বে আর শারীরিকভাবে তুমি দুর্বল হয়ে পড়বে। তুমি এক কাজ করো, তুমি একদিন রোজা রাখো, আরেকদিন রোজা ভাঙ্গো। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এর চেয়ে আরও বেশি সামর্থ্য রাখি। তখন নবীজি বললেন যে কেউ যদি প্রতিদিনই রোজা রাখে, একেবারে সারা বছর রোজা রাখে, তাহলে সে কেমন যেন রোজাই রাখলো না, বরং সবচেয়ে উত্তম হলো দাউদ আলাইহিস সালামের রোজা রাখা। তুমি একদিন রোজা রাখো, আরেকদিন রোজা ভাঙ্গো, একদিন রোজা রাখো, আরেকদিন রোজা ভাঙ্গো, এটা তোমার জন্য উত্তম। নবীজি এই পরামর্শ দিয়েছেন। তা আমরাও যদি মাহে রমাদানের পরে চিন্তা করি যে আল্লাহর সাথে আমার সম্পর্ক মজবুত হোক, আর সিয়াম সাধনা এমন একটা ইবাদত যার মধ্যে কোনো রিয়া ঢোকার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় আমরা দেখি নামাজ পড়ি, আমার পিছনে যদি কেউ থাকে তখন আমার নামাজের একটু ভাবটা অন্যরকম হয়ে যায়, অথবা আমি অন্য কোনো কাজে গেলে আমার ভিতরে রিয়া আসার সম্ভাবনা আছে। কিন্তু রোজা এমন একটা বিষয় যেটা মানুষকে দেখানোর কোনো সম্ভাবনা নাই। সে নিজের ভিতরে অভ্যন্তরীণ একটা আমল কেমন যেন চলতেছে, যেটা মানুষকে বলে, ব্যক্ত করে, বয়ান দিয়ে, লেখনী দিয়ে বা দেখানোর মতো কোনো সিস্টেম বা চিত্র এই দেহের ভিতরে নেই। এই জন্য আল্লাহর কাছে এই আমলটা অনেক পছন্দের। তো কারো যদি ওরকম সামর্থ্য থাকে, তার শক্তিও যদি কুলায়, তার যদি ওই রকম অবস্থা তৈরি হয়, তাহলে সে দাউদ আলাইহিস সালামের রোজাটা সে রাখতে পারে। এটাকে নবীজি শ্রেষ্ঠ রোজা বলেছেন, সর্বোত্তম রোজা বলেছেন। দ্বিতীয়ত আমরা সাপ্তাহিক রোজা একটা দেখতে পাই। সাপ্তাহিক রোজার ভিতরে নবীজির আমলের ভিতরে আমরা যে আমলটা দেখতে পাই, হাদিসের মধ্যে এসেছে নবীজি সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, নবীজি এই 2 দিন রোজা রাখতেন। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল এই 2 দিন রোজা রাখার কারণ সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, নবীজি বলেছেন যে সপ্তাহের এই 2 দিন মুমিনের আমলগুলো আল্লাহ পাকের কাছে উপস্থাপন করা হয়। আমার ইচ্ছা, আমার
পছন্দ হইলো এটা যে আমার আমলগুলো আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপিত হোক যেই সময়টা আমি সিয়ামরত আছি, আমি রোজা অবস্থায় আছি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন নবীজি প্রতি সোমবারে রোজা রাখেন। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন, এর কারণ কি? নবীজি উত্তরে বলেছিলেন, উলিদতু ফি হাযাল ইয়াউম, যে আমি তো এই দিনে, এই সোমবারে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এর শুকরার্থে আমি রোজা পালন করি। অপর দিক থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছিল এই দিনে, যার জন্য আমি এই দিনে সোমবারে আমি রোজা রাখি। তা আমরা যদি সাপ্তাহিক 2 দিন রোজা রাখতে চাই, তাহলে সোমবার এবং বৃহস্পতিবারকে নবীজি রেখেছেন, সেই বরকতের জন্য আমরা রাখতে পারি। এবং আমার আমলটা ওই দিন উপস্থাপিত হচ্ছে এইভাবে, যেই অবস্থাটাও আমি সিয়ামরত আছি, এটা বহুত বড় একটা গুণ। এই জন্য আমাদের যাদের সুযোগ আছে, আমরা যারা পারি, আমাদের শারীরিকভাবে যাদের সামর্থ্য আছে, আমরা প্রতিদিন অন্তত না পারলেও, একদিন পর পরে না পারলেও অন্তত সাপ্তাহিক এই 2 দিন আমরা রোজা রাখতে পারি। তৃতীয় নম্বরে আমরা বছরে আরও যে রোজাটা দেখতে পাই, সেটা হচ্ছে মাসিক রোজা। যেই রোজাটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, যেমন 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এই তারিখে নবীজি রোজা রাখতেন এবং উম্মতকে রোজা রাখার ব্যাপারেও নবীজি উৎসাহিত করেছেন। নবীজি হাদিসের ভিতরে বলেন যে কেউ যদি মাসে এই 3 দিন রোজা রাখে, আর এইভাবে যদি তার নিয়ম চলতে থাকে বা ধারাবাহিকতা থাকে, তাহলে সে কেমন যেন পুরা বছরেই রোজায় কাটিয়ে দিল। তাহলে আমরা 3 দিন রোজা রাখলে, প্রতি মাসে 3টা রোজা রাখলে, আইয়াবে বীজের রোজাগুলো যদি আমরা রাখি, তাহলে কেমন যেন আমরা সারা বছর রোজা রাখলে আমাদের যেই পরিমাণ সওয়াব হতো, আমাদের যেই পরিমাণ আমল ভারী হতো, এই 3 রোজার বিনিময়ে আমাদের সারা বছরের আমল হয়ে যাবে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টা ওসিয়ত করেছিলেন, নসিহত করেছিলেন। ওই ওসিয়তের ভিতরে প্রথম যে ওসিয়তটা করেছিলেন, ওই ওসিয়তটা ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বলেছেন যে তুমি প্রতি মাসে আইয়ামে বীজের যে রোজা, এই 3টা রোজা তুমি রাখবে। দ্বিতীয় যে ওসিয়তটা করেছিলেন, চাষতের যে নামাজ আছে, আমাদের তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেই আমাদের আসলে কষ্ট হয়ে যায়, নফল ইবাদত বন্দেগী করা তো আমাদের অনেক দূরের বিষয়, অথচ ওই সমস্ত আমলের ভিতরে এই পরিমাণ সওয়াব আছে। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন যে তুমি চাষতের 2 রাকাত নামাজ পড়বে এবং ঘুমের আগে বেতরের নামাজটা পড়বে। এই 3টা ওসিয়তের ভিতরে প্রথম যে ওসিয়তটা ছিল, আল্লাহ নবী করেছেন যে তুমি প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ আইয়ামে যে বীজের রোজা আছে, এই রোজাটা তুমি পালন করবে। আমরা এরপরে চতুর্থ যে রোজাটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আশুরা, মুহররম মাসের 10ম তারিখে যে রোজাটা পালন করতে হয়। এটার বিশাল এক প্রেক্ষাপট আছে, হাদিসে পাকের ফজিলত বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা। নবীজি বলেন যে আশুরার দিন, এটা এমন একটা দিন, কোনো ব্যক্তি যদি 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ, এই মুহররম মাসের এই 2টা রোজা যদি কেউ পালন করে, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তো এত দামি রোজা। তো এই আশুরার দিনের রোজাটার বিশাল এক প্রেক্ষাপট আছে। আমরা জানি মুসা আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনা, তার শরণার্থে তার অনুসারী রোজা পালন করত। নবীজি বলেছিলেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাআমার সিয়ামাহু, নবীজি ফাসামাহু আমার বিসিয়ামিহি। হাদিসে পাকে এসেছে, নবীজি যখন মদিনায় গিয়ে দেখলেন এই অবস্থা, নবীজি বলেন, আমরা তো আমার ভাইয়ের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার। নবীজি নিজে রোজা রাখা শুরু করলেন, ও আমারও বিসিয়ামি, সাহাবীদেরকে এই আশুরার দিনে রোজা পালন করার জন্য বললেন এবং এই কথাও ঘোষণা দিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে 10 তারিখের সাথে আগে অথবা পরে আরেকটা রোজা মিল করে আমরা রোজা রাখবো, যাতে ইহুদিদের সাথে আমাদের আমলের কোনো মিল না হয়, খলিফুল ইয়াহুদ। তো এই জন্য আমরা যদি আশুরার এই রোজাটা অন্তত রাখতে পারি, তাহলে আমাদের 1 বছরের গুনাহ মাফের একটা জরিয়া হয়ে গেল, একটা মাধ্যম হয়ে গেল। এই জন্য এই সমস্ত রোজাগুলো মাহে রমাদানের পরে অত্যন্ত দামি, জিন্দিগির গুনাহ মাফ করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। এই জন্য আমরা সবাই সচেষ্ট থাকি এবং সচেতন থাকি যে মুহররম মাসটা কবে আসে, 10 তারিখটা কবে হয়। 2টা রোজা রাখলে যেমন শারীরিক ফায়দা, তেমনি পরকালীন আমাদের ফায়দা হবে। পঞ্চমত আমরা মাহে রমাদানের পরে যেই মাসে রোজার ব্যাপারে আমরা জানতে পারি, নবীজি যেই মাসে সবচেয়ে বেশি এই নফল রোজাগুলো পালন করেছেন, সেটা হচ্ছে শাবান মাস, অর্থাৎ রমাদানের আগের মাস। হযরত আয়েশা সিদ্দিকা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাকের মধ্যে বলেছেন যে নবীজি এই পরিমাণ রোজা রাখতেন, ইস্তাকমালা সিয়ামান, যে নবীজি পরিপূর্ণ রোজা তো শুধু রাখতেন পুরো মাস জুড়ে রমাদান মাসে, আর রমজান মাস ব্যতীত সবচেয়ে বেশি, হাদিসের ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকসার মিনহু,
মানে সবচেয়ে বেশি রোজা যে মাসে রাখতেন সেটা হচ্ছে শাবান মাসে। তো শাবান মাসে নবীজি এমন হতো যে নবীজির রোজার অবস্থা দেখলে মনে হতো যে নবীজি মনে হয় একবারে পুরো মাস জুড়েই তিনি রোজা পালন করবেন। তো নবীজি শাবান মাসে এত বেশি রোজা পালন করতেন। তো শাবান মাসে রোজা পালন করলে আমাদের যে ফায়দাটা হয় সেটা হচ্ছে, যেহেতু একটা বছর পরে মাহে রমাদান আমাদের কাছে আসে, তো হঠাৎ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা আমাদের দেহের সাথে রোজার মিলটা না হওয়াই স্বাভাবিক, আমাদের কষ্ট হতে পারে। এই জন্য আগে থেকেই নবীজি প্রস্তুতি গ্রহণ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, ইবাদতের জন্য নিজেকে ওইভাবে তৈয়ারি করতেন। এবং রমজান মাসে তো ব্যাপক হারে নবীজি ইবাদত বন্দেগী করতেন। এটার প্রস্তুতি স্বরূপ পুরা শাবান মাস জুড়ে নবীজি সিয়াম, কিয়াম, দান, খয়রাত, কোরআন তেলাওয়াত, ইবাদতে মশগুল থাকতেন। তা আমরা যদি আমাদের মাহে রমাদানটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাইতে চাই তাহলে ওই শাবান মাসটাকে নফল সিয়ামের মাধ্যমে আমাদেরকে কাজে লাগাইতে হবে, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই মাসটা হলো প্রস্তুতির মাস। মাহে রমাদানকে বরণ করার জন্য, কাজে লাগানোর জন্য পুরা মাহে রমাদান জুড়ে আল্লাহ পাকের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত পরিপূর্ণভাবে পাওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা নিতে হবে নবীজির মতো এই মাসে। তা আমরা অনেক হাদিসে এটা দেখতে পাই যে নবীজি কিভাবে শাবান মাসে রোজাগুলো রেখেছেন, ব্যাপক রোজা রেখেছেন। তা আমরা যদি আমাদের জীবনে শাবান মাসে রোজাগুলো রাখতে পারি তাহলে আমাদের জন্য সিয়ামের পরিপূর্ণ হক আদায় করা মাহে রমাদানে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই যে রমজান মাসের পরে যে শাওয়াল মাসটা থাকে, যেমন এই 2 দিন পরে আমাদের রমজান মাস শেষ হয়ে যাবে, একদিন পরে শেষ হয়ে যাবে, একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ পাকের শুরু হবে, সেটা হলো শাওয়াল মাস। তো শাওয়াল মাসের ব্যাপারে নবীজি বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা পরিপূর্ণ পালন করে, এরপরে এটার সাথে সাথে শাবান মাসে 6টা রোজা পালন করে, চাই সেটা একসাথে হোক অথবা একটা একটা করে ভেঙে ভেঙে পুরো মাস জুড়ে হোক, অথবা তার যেভাবে সুবিধা হয় ওইভাবে হোক, যে পুরো মাস জুড়ে সে যদি আরও 6টা রোজা পালন করতে পারে তাহলে কেমন যেন সারা বছর রোজা পালন করলে যেই পরিমাণ সব ওই পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। তো আমাদের এই সুযোগটা আছে, আমরা যেহেতু পুরো মাস জুড়ে আমরা রোজা রাখতে পেরেছি, তারপরের মাসে আমরা আমাদের সুবিধা মতো যখন আমরা অবসর থাকি, কাজের চাপ বা ব্যস্ততা কম থাকে, আমরা প্রতি সপ্তাহে 2টা করে অথবা আমার সুবিধা মতো একসাথে অথবা ভেঙে ভেঙে অথবা 2টা-3টা করে আমরা যদি পুরো মাসের ভিতরে আমরা এই শাওয়াল মাসের রোজাটা রাখতে পারি তাহলে সারা বছর রোজা রাখার যে সওয়াবটা এটা আমরা সহজে অর্জন করতে পারবো। এরপরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ সিয়ামের কথা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে জিলহজ মাসে আরাফার দিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিন, হাজিরা যেই দিন আরাফার ময়দানে উপস্থিত থাকেন, অবস্থান করেন, ওই দিন যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তার জিন্দিগির আগের এবং পরের টোটাল 2 বছরের গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ তাআলা মুছে দিবেন, মাফ করে দিবেন। এত দামি একটা রোজা নবীজি এই রোজা রেখেছেন, সাহাবা একরাম রেখেছেন। আমরাও যদি চেষ্টা করি আমাদের জিন্দিগির গুনাহ যদি মাফ করাইতে চাই তাহলে আমরা এই জিলহজ মাসের অপেক্ষায় ওই আরাফার দিনের একটা রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে। আমরা যদি আশুরার দিনের রোজাটা রাখতে পারি আমাদের আরও 1 বছরের জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে। আর সিয়ামের পুরস্কার তো আছেই। এই জন্য আমরা যদি আমাদের জীবনে এই সিয়ামটাকে একটা ইবাদত মনে করে, জিন্দিগির গুনাহ মাফের একটা মাধ্যম মনে করে আমরা যদি সারা বছরেই সময় সময় আমরা যদি এই নফল সিয়ামগুলো পালন করতে পারি, দৈনন্দিন জীবনে মাসিক, সাপ্তাহিক এবং বিভিন্ন মৌসুম ভিত্তিক যে সময়টা নবীজি রোজা রাখতে বলেছেন এবং সিয়ামের পুরস্কারগুলো নবীজি ঘোষণা দিয়েছেন, এই রোজাগুলো যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের পরকালীন এবং দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমরা এরপরে আরও কিছু রোজার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা মান্যত করে বসে থাকি, মান্যতের রোজা। ওই মান্যতের রোজা এটাও একটা ফজিলতের রোজা। কেউ যদি মান্যত করে, মান্যত যদি তার পুরা হয়ে যায় তাহলে তার রোজাটা রাখতে হবে। রোজা তো বহুত বড় আমল, হতে পারে তার এই রোজার বিনিময়ে তিনি যেই জন্য মান্যত করেছেন আল্লাহ তাআলা তার সেই পেরেশানি অথবা তার সেই বিপদ অথবা তার পূরণ হয়ে যেতে পারে। এই জন্য সিয়ামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাই। রোজাটা কি তাহলে সেক্ষেত্রে মানত করলেই রোজা রাখতে হবে নাকি কাঙ্ক্ষিত যেই বিষয়ের জন্য মানত করা হলো সেটা পূরণ হলেই রোজাটা রাখতে হবে? মূলত মান্যতের সিস্টেমটা হলো তার কাঙ্ক্ষিত বিষয়টা পূরণ হলে তার রোজাটা রাখতে হবে, এই জন্য মূলত মান্যত। তো এই জন্য আমরা দেখতে পাই যদি এই ধরনের কোনো পরিস্থিতি আমাদের সামনে আসে তাহলে আমরা যদি মান্যত করেই ফেলি,
আল্লাহ তো তকদিরে উদাহরণ তো বলা যায় যে আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থ করে দেন তাহলে আমি একটা রোজা রাখবো, এরকম অনেকে বলে। এটাই বিশেষ করে মা বোনেরা তো এই ধরনের কাজ বেশি করে ফেলেন এবং তারা রোজাও রাখতে পারেন, তারা বিভিন্ন সময় মান্যত করেন। তো সেই ক্ষেত্রে এই রোজাগুলো আবার আমাদের পালন করা আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এরপরে আমরা আরও দেখতে পাই এই যে মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, কোনো কারণে যদি আমার কোনো রোজা ছুটে যায় অনিচ্ছায়, অসুস্থতার কারণে অথবা কোনো রোগ শোক কারণে, যে আমি আর পারতেছি না, আমার শরীর দেহ আর সেটাকে সাপোর্ট দিচ্ছে না, রোজা ভাঙতে ওই হলো, যদি এরকম কোনো পরিস্থিতিতে হয় তাহলে ওই রোজার কাজা রমজানের পরবর্তী যে কোনো সময় আমরা কাজ আদায় করতে পারি। আর যদি কোনো কারণে আমরা ইচ্ছায় কোনো রোজাকে ভঙ্গ করে ফেলি, ইচ্ছায় যদি রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে সেটার কাজা কাফফারা দুইটাই আমাদের আদায় করতে হবে। এটাও রমজান পরবর্তী যে কোনো সময় আমাদের আদায় করতে হবে। তা কাফফারা রোজার যে বিষয়টা আছে সেটা হচ্ছে, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে জেনে বুঝে শুনে যদি রোজাকে মাহে রমাদানের সে রোজাটা ভেঙে ফেলে তাহলে তার লাগাতার 60 দিন পর্যন্ত মানে 2 মাস তার রোজা রাখতে হবে। যদি সে সেটার সামর্থ্য না রাখে তাহলে 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খাওয়াতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে। যেহেতু গোলাম আজাদের সিস্টেমটা এখন বর্তমান সময়ে আমাদের দেশে ওরকম নাই, তো 2টা অপশন, হয় রোজা রাখতে হবে 60টা অথবা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। তো এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি মাহে রমাদান রোজা সহ এবং পুরা বছর জুড়ে আমরা যদি এই নফল ইবাদতগুলো করতে পারি তাহলে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা, আল্লাহ পাকের রহমত হাসিল করা, জিন্দিগির গুনাহ মাফ করা, এটা আমাদের জন্য সহজ হবে। এবং এই ছোট ছোট আমলগুলোর বিনিময়ে এমন হবে যে আমি যদিও সারা বছর রোজা রাখি নাই, কিন্তু আমি মরার পরে মৃত্যুর পরে যখন আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে আমি দেখব যে আমার আমলনামার ভিতরে সারা বছর রোজা রাখার যে সওয়াব ওইটা আমার আমলনামার ভিতরে যুক্ত হয়ে আছে। তো আমি যদি চেষ্টা করি, আমি দৈনিক না পারি, সাপ্তাহিক না পারি, মাসিক না পারি, যে সমস্ত মাসের ফজিলতের রোজাগুলো আছে, শাবান মাসের রোজা আছে, শাওয়াল মাসের রোজা আছে, আশুরার রোজা আছে, জিলহজ মাসের রোজা আছে, এগুলো আমরা পালন করতে পারি। অনেকের দেখি যে কাজা রোজা থাকে, মনে করেন কোনো কারণে মাহে রমাদানে সে সফরে ছিল, সফরের কারণে তিনি রোজাটা রাখতে পারেন অথবা অসুস্থ ছিলেন, তাহলে এই রোজাটা তিনি কিভাবে রাখবেন? এটা কি ইমিডিয়েট রাখতে হবে নাকি সে সারা বছরের যে কোনো সময় রাখবে? এই রোজাটা হচ্ছে তার দ্রুত পালন করেই হচ্ছে উত্তম, তবে তার জন্য অপশন বা সুযোগ আছে, সে চাইলে এটা লম্বা সময় নিয়ে তার সুবিধা মতো সে কাজা রোজা আদায় করে নিতে পারবে। তবে উচিত হলো ইবাদতের ক্ষেত্রে বিলম্ব না করা, যত দ্রুত সম্ভব। নিঃশ্বাসের তো আর বিশ্বাস নেই, এই জন্য এটাকে আদায় করে নেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম, দ্রুত আদায় করে নেওয়া। আমাদের অনেক মা বোন রয়েছেন, তাদের মাহে রমাদানে তাদের পিরিয়ড হয়ে যেতে পারে, তো সেই সময়টাতে তারা কিন্তু রোজা রাখতে পারেন না, তো এই রোজাটার ব্যাপারে করণীয় কি? এই ক্ষেত্রে হচ্ছে তার ওই সমস্যার কারণে যে কয়টা রোজা মাহে রমাদানে তার ছুটে গেছে, চাই 5টা হোক, 6টা হোক, 7টা হোক, 10টা হোক, এই রোজাগুলো তার কাজা করে নিতে হবে রমজান পরবর্তী সময়ে। সে তার সুবিধা মতো 2টা করে হোক, অথবা ভেঙে হোক, অথবা এই মাসে 2টা, পরের মাসে 3টা, তার সুবিধা মতো সে পুরা বছর ব্যাপী এই রোজা সে কাজ আদায় করে নিতে পারবে, মাহে রমাদানের ছুটে যাওয়া সিয়ামগুলো। আর হচ্ছে বাকি অন্যান্য যে ফজিলতের রোজাগুলো আছে, চাইলে সে আগে শাওয়াল মাসে রোজা রেখে নিল, তারপরে কাজা রোজা আদায় করলো, এটাতেও তার কোনো শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা হবে না। শীতকালে আমরা দেখতে পাই যে সময়টা কিন্তু দিনের বেলা কমে যায় এবং রাতটা একটু বড় থাকে, তো এই সময়টা কিন্তু রোজা পালনের, যে কোনো নফল রোজা পালনের একটা উত্তম এক সময় ও সুযোগ। তো এই রোজার ব্যাপারে আমাদের সমাজে কিন্তু খুব একটা চর্চা দেখা যায় না। মোহতারাম, আমরা আপনার কাছে আরও একটি বিষয় জানবো যে অনেক সময় দেখা যায় যে অনেক যুবক রয়েছেন যাদের এই বিবাহ করতে তারা এই মুহূর্তে হয়তো সক্ষম নয়, তো সেক্ষেত্রে তাদের জন্য নির্দেশনা কি? তাদের জন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন যে যদি এরকম হয় যে তার বিবাহের সময়টা অতিবাহিত হচ্ছে কিন্তু কোনো কারণে হচ্ছে না, তাহলে তার নিজেকে হেফাজত করার জন্য এবং গুনাহ থেকে বাঁচানোর জন্য নবীজি তাকে সিয়াম পালনের যুবকদেরকে পরামর্শ দিয়েছেন এবং বলেছেন এটাই হচ্ছে তার মানে হেফাজতের জন্য বড় হাতিয়ার। নবীজি যুবকদেরকে ডাক দিয়া শাবাব বলে, শাবাব বলে ডাক দিয়ে নবীজি বলেছেন যে তোমরা সিয়াম পালন করো এবং সিয়ামটা তোমাদেরকে এই গুনাহের কাছ থেকে হেফাজত করবে এবং তোমাদের চাহিদার একটা নিয়ন্ত্রণ হবে। তো যুবকদের জন্য পরামর্শ হলো এটা যে যদি কোনো কারণে এরকম হয়, দেরি হচ্ছে, উচিত হলো প্রাপ্তবয়স্ক হলেই গুনাহ থেকে বাঁচার আশায় এই কাজকে সমাধান করা, সুন্নত আদায় করে নেওয়া।
যদি কোনো কারণে না হয় তাহলে সে যদি সিয়াম পালন করতে থাকে আল্লাহ তাআলা হয়তো তাকে গুনাহ থেকে ফিতনা থেকে বাঁচার একটা রাস্তা উন্মুক্ত করে দিবেন। এটাই ছিল নবীজির যুবকদের জন্য পরামর্শ। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মাহে রমাদান ছাড়াও যে সমস্ত রোজা রয়েছে বছর জুড়ে বিভিন্ন ধরনের রোজা। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এই আলোচনা থেকে সুস্পষ্টভাবে জানতে পারলাম, বুঝতে পারলাম যে রোজা শুধুমাত্র মাহে রমাদানের সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং মাহে রমাদান শেষ হওয়ার পরেই শাওয়ালের 6 রোজা রয়েছে। এরপর মুহররম মাসের রোজা রয়েছে 10 দিন, বিশেষভাবে মুহররমের 10ম তারিখের রোজা রয়েছে এবং জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা, বিশেষভাবে আরাফার দিনের রোজার কথা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে। এর পাশাপাশি আরও বিভিন্ন সময়ে রোজা রয়েছে, যেমন সৌমে দাউদের কথা বলা হয়েছে যে একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা রাখা একদিন রোজা না রাখা, এই ধরনের রোজা ইসলামের মধ্যে রয়েছে। মানতের রোজা, কেউ যদি রোজা রাখার মানত করে সেই রোজা তাকে পালন করতে হবে। আশুরার রোজা যেমন রয়েছে, পাশাপাশি আইয়ামে বিদের রোজা রয়েছে ইসলামের মধ্যে, বছরের মাসের 13, 14, 15 তারিখ অথবা মাসের যে কোনো 3 দিন রোজা পৃথক একটি ইবাদত, এবং সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, এটিও ইসলামের নির্দেশনা রয়েছে। কারো যদি মাহে রমাদানের কোনো কাজা রোজা থাকে সেটাও সে বছরের অন্য সময়ে রাখতে পারবে। সফরের কারণে, অসুস্থতার কারণে রোজা ভেঙে গেলে অথবা ইচ্ছাকৃত রোজাকে যদি কেউ ভেঙে দেয় সেক্ষেত্রে 60টি অতিরিক্ত রোজা সহ কাফারা সহ সে রোজা রাখবে। নারীদের জন্য ভাঙতি রোজা রাখার কথা এসেছে, যেহেতু তাদের মাসিক যে ঋতুস্রাবের সময়টা ইসলামে রোজা রাখা নিষিদ্ধ, সেই সময়টা রোজা না রেখে তারা পরে রাখতে পারবে। এবং পাশাপাশি শীতকালে বেশি বেশি রোজা রাখার তাগিদ আমরা কোরআন হাদিস থেকে পাই। সর্বোপরি যুবকদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সিয়াম সাধনার মাধ্যমে জৈবিক চাহিদাকে কন্ট্রোল করার নির্দেশনা দিয়েছেন। এতে আমরা বুঝতে পারি যে মাহে রমাদান ছাড়াও বছর জুড়ে নানা ধরনের রোজার বিধান রয়েছে। আসুন আমরা এই বিধানগুলো প্রতিপালন করি, বেশি বেশি সিয়াম সাধনায় ব্রতী হই এবং আল্লাহর দিকে মনোনিবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم تقبل منا صيامنا وقيامنا وسحورنا وإفطارنا وصلاتنا وركوعنا وسجودنا وتلاوتنا وتسبيحتنا وكل أعمالنا من الصالحات والحسنة وتقبل منا إنك أنت التواب الرحيم. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ, আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আয় আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল করেন। আয় আল্লাহ যে বিষয়ে আলোচনা করা হয়েছে, আয় আল্লাহ আমরা সহ যারা শুনবেন শুনেছেন, আয় আল্লাহ দেশে বিদেশে যে যেখান থেকে শুনছেন শুনবেন, আয় আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সিয়াম সাধনার মাধ্যমে আয় আল্লাহ আমাদের ভিতরে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে জিন্দিগির গুনাহ মাফ করানোর তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ সিয়ামের মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সিয়ামের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন। রব্বুল আলামিন মাহে রমাদান সহ আয় আল্লাহ সারা বছর জুড়ে আয় আল্লাহ যতগুলো নফল সিয়াম রয়েছে, আয় আল্লাহ বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন মাসে আল্লাহ দৈনিক, মাসিক, সাপ্তাহিক, আয় আল্লাহ আশুরা, শাবান, শাওয়াল সহ আয় আল্লাহ আরাফার রোজা, কাজা রোজা সহ
আরও যত ধরনের রোজা আমরা সামনে আছে, আয় আল্লাহ আমাদেরকে সেই রোজাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। রাব্বুল আলামিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, গুনাহ থেকে ফিতনা থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দেন, ঈমান আমলের হেফাজত করার তৌফিক দান করেন। আয় রাব্বুল আলামিন মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। মাহে রমাদানের সিয়াম কিয়ামগুলো আপনি কবুল করেন। আয় আল্লাহ এই মাহে রমাদান যদি আমাদের জীবনের শেষ মাহে রমাদান হয়, আল্লাহ আমাদেরকে চিরতরে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল করেন, চেয়ারম্যান মহোদয়কে কবুল করেন, ব্যবস্থাপনায় যারা আছেন তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ বিশ্বব্যাপী দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। রব্বুল আলামিন পরিশেষে আপনার কাছে ফরিয়াদ, ঈমান আমল নিয়ে আমরা কবরে যেতে পারি সেই তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।